কোলাহল থেকে দূরে কেরালার হৃদয়ে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের ঠিকানা, নাম মুন্দ্রদ্বীপ। অষ্টম শতকের এক সাহসী যোদ্ধা কর্নেল জন মুন্নুর নামেই এই দ্বীপ পরিচিত। চলুন আজ ঘুরে আসি আমরা মুন্দ্রদ্বীপ। আনকার সুগন্ধিতার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের গন্তব্য মনরো আইল্যান্ড, তারপরে আমরা যাবো হচ্ছে ভার্কালা। তো আমাদের ক্যাব চলে এসছে, সাজিদ ভাই আমাদের ক্যাব পাঠিয়ে দিয়েছেন, সেই সাজিদ ভাইয়ের নাম্বারও সব দিয়ে দেবো আমরা। এখন ছুটছি আমরা মনরোর দিকে। চলে এসছি এখন মনরো আইল্যান্ড ভ্রমণে। মনরো আইল্যান্ড আমরা চলে এসছি, ওর নিজের মতো দেখো টুপি টুপি পরে নিয়েছে, সুন্দর। আমরা এখান থেকে বোট বুক করেছি, বোট বুক করেছি আমরা এখান থেকে। তা সব ডিটেলস আমরা দিয়ে দেবো ওয়েবসাইটে, সমস্ত কিছু কোত্থেকে বুক করতে হবে, কিভাবে যেতে হবে, সবকিছু ডিটেলস থাকবে। আর এরকম অনেক যেখানে আজ থেকে অনেক জায়গায় দেখাবে, এরকম ওয়েট দাঁড় করাবে যে ইসের জন্য, বোটের জন্য কি করে বোটিং করতে হবে, মানে সমস্ত 3 ঘন্টা আমরা রাইড নিয়েছি এবং চারদিকে সমস্ত জায়গায় আছে। 3 ঘন্টাটাই হাইস্ট রাইড আর কি। হ্যাঁ, 2 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, 1.5 ঘন্টাও আছে, 2.5 ঘন্টা আছে। আমরা 3 ঘন্টাটা নিয়েছি। আর এখানে লাইফ জ্যাকেট কিন্তু ম্যান্ডেটরি মাস্ট। আর সবচেয়ে প্লাস পয়েন্ট, এনারা টুপি, আমব্রেলা সমস্ত কিছু প্রোভাইড করছে, যেটা খুবই ভালো জিনিস। বোটে উঠে পড়েছি, বোটটা স্টার্ট হবে। তো আপাতত এভাবে বসেছি। কিন্তু কেরালার শান্ত ব্ল্যাক ওয়াটারে বুক ছিঁড়ে শুরু করেছি আমরা আমাদের যাত্রা। মুন্দ্রদ্বীপের ক্যানোপি বোট রাইড। ছোট নৌকা ভেসে চলেছে সরু খালের বুক দিয়ে। দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারকেল আর তাল গাছ, যেন সবুজ ছাতা মেলে আমাদের পথ রক্ষা করছে। আর নৌকার নিচে নিস্তব্ধ জলের স্রোত, চারপাশে পাখির ডাক, আর দূরে দূরে জেলেদের জাল ফেলার দৃশ্য, সবকিছু এনে এক অন্য জগতের গল্প। এখানে সময় থেমে যায়, শব্দ থেমে যায়, শুধু প্রকৃতি আর মানুষের মিলন এক অদ্ভুত শান্তি সুর তোলে। এই বোট রাইডে মনে হয় আমরা প্রকৃতির কোলে এক নতুন পৃথিবী আবিষ্কার করছি। তো আমি সামনেই বসে আছি, মাথায় ছাতা টাতা দিয়ে, টুপি টুপি পরে। আর এই যে পেছনে বসে আছে, এখানে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এনারা কিন্তু ছাতা টুপি সমস্ত কিছু দিয়ে দেবে। মানে আমরা যে সময়টা এসেছি দুপুর 12:30, মাথার ওপর সূর্য, কিন্তু সত্যি বলতে কি এই যে ভিউটা আপনারা বা তোমরা দেখলে, মানে এর চারদিকে এত সুন্দর একটা হাওয়া আর এই গাছের ছাওয়া, এই রোদটা কিন্তু খুব একটা গায়ে লাগছে না। মানে আমি তো খুব এনজয় করছি, মানে খুব অসাধারণ এর প্রকৃতির সাথে কানেক্ট করার। এক্স্যাক্টলি, যদি কানেক্ট করতে চাও বা চান, তাহলে মনরো আইল্যান্ড ইজ মাস্ট 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 ভিজিট। আচ্ছা, এটা কিন্তু একটা হিডেন জেম, ঠিক আছে, যেটা কিন্তু সত্যি কথা বলতে খুব একটা এখনো ফেমাস হয়নি, ঠিক আছে। খুব কম লোকই এখানে আসেন এবং এখানে অ্যাকোমোডেশনের ব্যবস্থা খুবই কম, সীমিত। তা এই যে ব্যাপারটা, এটাও কিন্তু সবকিছু করতে সাহায্য করেছে হচ্ছে গিয়ে বন্দিতা পুরোটাই। আর এই চারপাশে হচ্ছে পুরো জায়গাটাই ধরে হচ্ছে সব ফিশ ফার্ম চারদিকে। বোট রাইডের যে সৌন্দর্যটা, সেটা না মুখে বলে বোঝানো খুবই চাপ। আপনাদের একবার এই কেরালাতে ভার্কালা যদি আপনারা ভ্রমণ করেন, তাহলে কিন্তু এই বোট রাইডটা কিন্তু মাস্ট। যে ভিউটা আপনারা দেখলেন বা তোমরা দেখছো, ভিউটা কিন্তু অসাধারণ এবং অল ক্রেডিট গোস টু বন্দিতা চক্রবর্তী। আনকার সুগন্ধিতার এই বন্দিতা যদি না থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় না আপনারা এই হিডেন জায়গাগুলো দেখতে পাবেন। কেরালাতে যারা প্ল্যান করছো বা করছেন, তারা মানে এই মনরো আইল্যান্ডটা মাস্ট ভিজিট। একটা অদ্ভুত সুন্দর জায়গা। আর পেছনটা তোমরা দেখতে পাচ্ছ কি, এইরকম গাছের তলা দিয়ে যাচ্ছি, মানে গাছ স্পর্শ করতে করতে, মানে কি বলবো, হয়তো ভোরবেলা আসলে আরো ভালো লাগতো, কিন্তু সমস্ত কিছুই পকেটে খেয়াল রেখে করতে হবে আমাদের। তার জন্যই আমরা ট্রিপটা এইভাবে করলাম। এখানে কিন্তু অ্যাকোমোডেশনের সেরকম কোনো ব্যবস্থা নেই, মানে অন্যান্য জায়গায় যতটা সুবিধা আছে এখানে কিন্তু সেরকম সুবিধাটা নেই। তবুও এক রাতের জন্য যারা কি মর্নিং এ সানরাইজটা দেখতে চান, তার আগের দিন এসে এখানে কিন্তু সানরাইজ দেখে পরের দিন ভার্কালা যেতেই পারেন। মানে দিনের দিনই আর দিনের দিন।
তা আমাদের যিনি ঘোরাচ্ছেন তিনি একটা ফিশ ফার্মে আমাদের সামনে দাঁড় করালো। তা এবার ফিশ ফার্মে দাঁড়িয়ে ফিশের পরিমাণটা শুধু দেখুন, জাস্ট গলার আওয়াজে। তো দেখলেন আপনারা কি করে মাছ ধরছেন, তিনি আমাদের পুরো ঘোরাচ্ছেন, সমস্ত জায়গা উনিই ঘোরাচ্ছেন, সমস্ত কিছু। আমাদের ছোট নৌকাটা যখন ধীরে ধীরে খাল বেয়ে এগিয়ে চলছে, তখন মনে হচ্ছে আমরা যেন এক অচেনা স্বপ্নপুরীতে ঢুকে পড়েছি। দুপাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে নারকেল গাছের সারি, যেন প্রকৃতি আমাদের পথকে ছায়া দিয়ে আশীর্বাদ করছে। পাতার ফাঁক দিয়ে আসছে সকালের রোদ, জলের বুকে পড়লেই তৈরি হচ্ছে সোনালি ঝিকমিকি, যেন রূপকথার কোনো দৃশ্য। কখনো দেখা যাচ্ছে ছোট ছোট কাঁকড়া জলের ধারে দৌড়চ্ছে, আবার কোথাও ওপর ভেসে বেড়াচ্ছে লাল সাদা শাপলা ফুল। এই শান্ত ব্যাকওয়াটার প্রতিটি শব্দ আলাদা করে শোনা যায়, জলের ঢেউয়ের শব্দ, বাতাসের ফিসফিসানি, আর দূরে পাখির ডাক। তো এই মনরো আইল্যান্ডটাকে হিডেন ভেনিসও বলা হয়। তো কেন বলা হয় নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন। তার কারণ হচ্ছে দেখুন সামনেই আরেকটা প্রমাণ। এরকম অনেক এরকম ছোট ছোট এরকম ব্রিজ করা, তার তলা দিয়েই জলটা বয়ে যাচ্ছে এবং আমাদের নৌকাটাও তার তলা দিয়েই যাচ্ছে। তো আমরা তো মুগ্ধ হয়ে গেছি। সামনে আরো অনেক কটা ভিউ পয়েন্ট আছে, 3 ঘন্টা রাইডে সবকটাই কমপ্লিট হয়। বেশি কথা বলে লাভ নেই, আপনারা শুধু ভিউটা এনজয় করুন। সামনে আবার চলে এসছে সেই ব্রিজ, অজস্র ব্রিজ আছে, গ্রামের ভেতর দিয়ে এরকম জল যাচ্ছে, বাড়ি আছে, আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এরকম ব্রিজ। সত্যি কেমন লাগছে বল? অসাধারণ। ব্রিজের তলা দিয়ে যখন আমরা যাচ্ছি পুরো একদম মাথা নিচু হয়ে যাচ্ছে। তা এইভাবে বসে আছি আমরা। তা প্রত্যেকটা যে ছোট ছোট এই ক্যানালের ভেতর দিয়ে যাই যাচ্ছি না কেন, একটা ছোট ছোট ব্রিজ আছে, ব্রিজগুলোর ভেতরে মাথা নিচু করে যেতে হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা যেটা বুঝলাম এখানে চারপাশে বসতি ভর্তি এবং তাদের প্রত্যেকেরই কাছে একটা করে ছোট ডিঙি নৌকা মতো কিছু না কিছু আছে। এবার ম্যাক্সিমাম এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ফিশারি, মাছ চাষি এখানে হয়। দেখতে দেখতে আরেকটা চলে আসলো। ঠিক এইভাবে নিচু হয়ে আমাদের বসে থাকতে হচ্ছে। চলতে চলতে অনেক পাশে নৌকা দেখতে পাচ্ছি, আর সামনেই আছে মুনরো আইল্যান্ডের লেক রিসোর্টটা বাদিকে। মানে যারা ভোরবেলাটা করতে চাইছেন থাক এই ক্যানোয়ে রাইড, যারা ভোরবেলা এই বোট রাইডটা করতে চাইছেন তারা আগের দিন এসে রাত্রিবাস করতেই পারেন। ব্যাপারটা হচ্ছে কি, এখানে যেটা দেখলাম এখানে ক্যানোপি রাইডিং হয়, প্লাস হচ্ছে শিকারও হয়। তা শিকারা হাইট অনুযায়ী আমার মনে হয় না যে এই সরু এই ক্যানালগুলো দিয়ে যেতে পারবে। ইভেন ভেতর দিয়ে যে আমরা যে ব্রিজগুলোর নিচ দিয়ে গেলাম সেখান দিয়েও যেতে পারবে। এটার জন্য কিন্তু ক্যানোপি রাইডিংই করতে হবে। আমাদের মতে এই রাইডটাই বেস্ট প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করার জন্য, তাই তো? একদম। ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেল, এক ধারে গাছ, আরেক ধারে যাচ্ছে এখন ফিশ ফার্ম। জায়গাটা পুরোটাই বেস করে আছে ফিশ ফার্মের ওপর। প্রকৃতি সত্যি নিজেকে যে কিভাবে সাজিয়ে নিয়েছে এখানে না আসলে বোঝা যাবে না। সত্যি কথাই গডস ওন কান্ট্রি। এখানে শহরের হট্টগোল নেই, গাড়ির হর্ন নেই, নেই কোনো দৌড়ঝাঁপ, শুধু আছে শান্তি আর প্রশান্তি। নৌকো যখন ধীরে ধীরে ভেসে চলে মনে হয় সময় আমাদের সাথে ধীর হয়ে গেছে। প্রতিটি মুহূর্ত যেন কবিতা, প্রতিটি দৃশ্য যেন জীবন্ত ছবি। আমরা আবার আরেকটা ব্রিজে, এই ব্রিজটা অনেকটা উঁচু, ঘাড় কিছু নিচু করা দরকার নেই, ছাতাটাকে শুধু নিচু করলেই হবে, সেটা কোনো বড় ব্যাপার না। এই দেখো আমার মাথাতেই, ও বাবা এবার তো জলে ঢেউ আছে রে ভালো। গান মারলে এবার আমার এটা হলো অষ্টমুদি লেক, বিশাল বড় লেক। এইটাই হলো হচ্ছে গিয়ে সংযোগস্থল। অষ্টমুদি লেক এটাই লাস্ট পয়েন্ট। কেরালার
কোল্লাম জেলায় বিস্তৃত 8টি শাখা মিলে তৈরি হয়েছে এক অসাধারণ জলরাজ্য। নাম অষ্টমুদি লেক। অষ্টমুদির নামের মানেই হলো 8টি চুলের বিনুনি, আর সেখানে এই লেক 8 দিক দিয়ে ছড়িয়ে গেছে আর মিলেছে নদী আর সমুদ্রের সাথে। আজ আমরা নৌকা করে ভেসে চলেছি সেই লেকের বুক জুড়ে। চারপাশে শুধু বিস্তীর্ণ জলরাশি, দূরে দূরে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের সারি, আর জলে ভেসে চলেছে আমাদের এই ছোট্ট কাঠের নৌকাটি। সব মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকর্ম। এই যে আমরা যে বোটটা করে এসেছি, এই লেকে আমরা যে মিশলাম, লেকটা আপনারা দেখলেন এত সুন্দর। আর এখানে যে ঢেউয়ের আওয়াজটা, মানে জল যে ছলাৎ ছলাৎ আওয়াজটা, সত্যি এই প্রকৃতির এই সাউন্ড গুলোতে কিন্তু মন ভরিয়ে দেয় একদম। মানে এই নেচারের সাউন্ডের মধ্যে কিন্তু মিউজিক লুকিয়ে আছে। আরেকটা কথা আমি 1 মিনিট বলে নিই। আরেকটা কথা সেটা হচ্ছে, যদি 2.5 ঘন্টা রাইড আপনারা করেন তাহলে এই মানে এই জায়গাটা আসবে না। তা এই হচ্ছে টোটাল ভিউটা। আর চারপাশে কিন্তু ম্যানগ্রোভ, সামনে যেটা দেখতে পাচ্ছেন রাদা দেখাচ্ছি আমরা, সেটা হচ্ছে টোটাল হচ্ছে ম্যানগ্রোভ। মানে অপূর্ব অপূর্ব লেকটা, এত বড় লেক, এত সুন্দর, জলের ছলাৎ ছলাৎ আওয়াজ, মানে এটা আছে কিন্তু হাওয়া দিচ্ছে, নৌকা দুলছে, নৌকা কিন্তু যথেষ্ট দুলছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সামনের দিকে, ম্যানগ্রোভটার দিকে। একবার ম্যানগ্রোভটা দেখে নিন। ধীরে ধীরে আমরা পৌঁছে গেছি এক অদ্ভুত জগতে, ম্যানগ্রোভের রাজ্যে। এখানে নদী আর সমুদ্রের জল মিশে একাকার, গড়ে তুলেছে এক ভিন্ন পৃথিবী, যেখানে গাছের শিকড় যেন জলের বুক চিরে উঠে এসেছে উপরে। শ্বাস নিতে, বাঁচতে, আর অবশ্যই আমাদের একটু বাঁচাতে। ম্যানগ্রোভ শুধু এক জঙ্গল নয়, এ এক জীবনের আশ্রয়স্থল। অসংখ্য পাখি, মাছ, কাঁকড়া, না জানে কত ছোট ছোট প্রাণী এই ঘন শিকড় আর লোনা জলের মধ্যে খুঁজে পেয়েছে তাদের নিজেদের ঠিকানা। এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হচ্ছি। সত্যি এখানে না আসলে কিন্তু বোঝা যেত না। আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারে আমরাও খুশি যে আপনাদের দেখাতে পারছি জায়গাটা কত সুন্দর, কিরকম। তা ঠিক এটার জন্য কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। একদম। আপনাদের সাপোর্ট থাকলে এরকম আরো সুন্দর সুন্দর অফবিট প্লেসে নিয়ে যাব। আর আগেও বলেছি, এখনো বলছি, হ্যাঁ, আনকাট সুগন্ধিতা মানেই হচ্ছে গিয়ে অফবিট প্লেসেস, কিছু না কিছু থাকবে। আমরা এই খাইটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমাদের বোট যেদিক থেকে এসেছিল আমরা সেদিকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের এই পর্বে মানে কেরালা সিরিজে আমাদের ভিডিওগ্রাফি বলুন, কোয়ালিটি, অডিও কোয়ালিটি আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমরা আবারও বলছি, কিছুটা চেঞ্জ হয়েছে আগের থেকে, অডিও আমরা আপগ্রেড করেছি। আর এই হচ্ছে সেই ম্যানগ্রোভ যেটা খানিকক্ষণ আগে দেখলেন। শহরের কোলাহল থেকে অনেক দূরে এখানে এসে মনে হচ্ছিল আমরা প্রকৃতির কোলে এসে পৌঁছেছি। প্রতিটা ঢেউ, প্রতিটি দৃশ্য যেন এক অন্যরকম গল্প বলছিল। জীবনের সরলতা, প্রকৃতির শক্তি আর শান্তির আবহের গল্প ছিল যেন। চারপাশে আমাদের যতদূর চোখ যাচ্ছিল শুধুই জলের বুক চিরে উঠে এসেছিল গাছের সারি। তাদের অদ্ভুত শিকড় যেন এক একটা ভাস্কর্য, আর প্রকৃতি নিজেই গড়ে উঠেছে হাজারো বছরের ধৈর্যে। আমাদের ছোট্ট নৌকাটি ধীরে ধীরে এই অভূতপূর্ব অরণ্যের ভেতর দিয়ে এগিয়ে চলেছে। মাঝে মাঝে হালকা হালকা হাওয়ায় শোনা যাচ্ছিল পাতার ফিসফিসানি, কোথাও পাখির ডাক, আবার কোথাও কাকড়ার দল তীরে ছোটাছুটি করছে। সব মিলিয়ে পরিবেশটা এক অন্য মাত্রা নিয়েছিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে পুরো ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর দিয়ে।
চারিদিকে শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। তা আমরা এই আইল্যান্ডে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসেছি, সেখানে জলে নেমেছি, আমাদের দাঁড় করালো এখানে। জায়গাটা একটু উঁচু, বালি দিয়ে আছে, এই চারদিকে হচ্ছে ম্যানগ্রোভ। আর সত্যি মানে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। চারদিকে ম্যানগ্রোভ, সাথে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, চারপাশ দিয়ে ছোট 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 মাছ কেলিবিলি ঘুরছে, এখানে আমরা ছবি তুলবো। খুব সুন্দর, খুব সুন্দর। এই এক্সপিরিয়েন্সটা এখানে আসতেই হবে। আর আনকাট সুবন্ধিতাকে সাবস্ক্রাইব করতেই হবে, এরকম প্রচুর পরিমাণে আলাদা টাইপের ভিডিও দেখতে গেলে। তোমাদের ভালোবাসা একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে আরো নতুন নতুন জায়গায় এরকম যাওয়ার জন্য। এখানে কায়াকিং হয়, দেখো দূরে দেখতে পাচ্ছ জন কায়াকিং করছে। এটা কায়াকিং। এখানে কিন্তু ভাষার বড্ড সমস্যা, যেখানে কিন্তু হিন্দি মানে সবকিছু ভাষা ইংরেজি খুবই সমস্যা। যাই হোক আমরা কোনো রকমে ইয়ে করে বুঝছি। তা আচ্ছা, আমরা এসেছিলাম, এখানে একটা ইয়ের মতো আছে, আমরা জল টল খেয়েছি, এখান থেকে কোক পেয়েছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে। নেম আনকাট সুবন্ধিতা, ইউটিউব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে নো মালয়ালি। আচ্ছা, টোটালটা হচ্ছে ফিশিং এরিয়া। নর্মালি এখানে ফিশ হয়, এখানে সব ন্যাচারালি হয়। তিনি দেখাচ্ছেন যেটা পুরো এরিয়া জুড়ে এখানে নর্মালি কোনো কেমিক্যাল নেই, কিচ্ছু নেই, নাথিং, নো নিড। সামনে আবার আরেকটা আর্চ আসছে, ম্যানগ্রোভ আর্চ। এই মানরো আইল্যান্ডে আসলে বোঝা যায় যে প্রকৃতি কিভাবে নিজের খেলায় নিজের সৌন্দর্যন করেছে। ম্যানগ্রোভের আসল সৌন্দর্য এখানেই। এটি শুধু প্রকৃতি নয়, এটি হলো এক রক্ষা কবচ, যা জলোচ্ছ্বাস থামায়, ভূমি রক্ষা করে, আর আমাদের শেখায় বাঁচতে হলে প্রকৃতির সাথে মিলেই বাঁচতে হবে। আজকের এই ভ্রমণে বুঝলাম ম্যানগ্রোভ শুধু অরণ্য নয়, এ এক অন্য গল্প, জীবনের টিকে থাকার গল্প, আর প্রকৃতির অফুরন্ত শক্তির গল্প। এই মানরো আইল্যান্ডে আসার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আলিপ্পি থেকে একটা ক্যাব নিয়েছিলাম। ক্যাবে করে আমরা বারকালা যাওয়ার পথে মানরো করে নিয়েছিলাম। আপনারা যারা আরো কম খরচায় করতে চাইছেন তারা মনরুথো বলে একটা স্টেশন আছে, উচ্চারণটা ভুল হলে আমি ক্ষমা করে দিচ্ছি, আমি মানে স্ক্রিনে কোথাও স্টেশনটার নাম লিখে দেবো। ওইখানে মুনরো আইল্যান্ডের যেটা নিয়ারেস্ট স্টেশন সেটা হচ্ছে মুনরুথো। উচ্চারণটা আমি ভুল করতে পারি, আমাকে ক্ষমা করে দেবে, আমরা স্ক্রিনে দিয়ে দেব। ওখান থেকেও আপনারা এখানে আসতে পারেন। আর বারকালা থেকেও স্কুটি বা অটো যা খুশি করে এখানে মুনরো আইল্যান্ডে চলে আসতে পারেন। ডিস্টেন্স হচ্ছে মাত্র বারকালা থেকে 40 কিলোমিটার। আমরা কথা বলতে বলতেই চলে আসলাম আবার আরেকটা জায়গায়। এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর। আর আমাদের টোটাল 3 আওয়ার্স এর রাইডের মধ্যে কিন্তু এগুলো সবই ইনক্লুডেড। এই জায়গাগুলো সুন্দর করে ঘোরাবে এবং এখানে ফটো সেশনের জন্য দাঁড় করাবে। আচ্ছা, এখানে রিসোর্ট আছে, লেক অ্যান্ড রিভার রিসোর্ট। এখানে আপনারা চাইলে থাকতেই পারেন একটা রাত থেকে, ভোরবেলা কিন্তু এখানে সানরাইজের জন্য আসতেই পারেন। আর এখানে যে রিসর্টে থাকবে না কেন তারাই কিন্তু আপনাকে ব্যবস্থা করে দেবে, আপনার শিকারা রাইড বলুন বা ক্যানোপি রাইডস বলুন, সবকিছুর ব্যবস্থা আছে। আর এখানে ফিশিং এরও কিন্তু ব্যবস্থা আছে। আপনারা যদি দেখেন ওখানে আপনারা যদি চান আপনারা ফিশিংও করতে পারেন। এটা হচ্ছে যেটা ওইদিকে দেখতে পাচ্ছেন সেই লেকটা হচ্ছে কি কাল্লাড়া লেক, ঠিক আছে। এইটা হচ্ছে এই দুটো লেকের অষ্টমুদি লেক, এই দিকটা
তো পুরোটাই কিন্তু আমাদের বলে দিচ্ছেন আমাদের যিনি নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। আর এখানে যে মিটিং পয়েন্ট, হ্যাঁ, আর এখানে কিন্তু আরেকটা রিসর্ট দেখতে পাচ্ছি। আজকে আমরা নিয়েছিলাম 3 ঘন্টার বুটের ট্যুরটা। আমাদের চার্জেস পড়েছিল 1400 টাকা মতো। অ্যাডভান্স আমরা 500 টাকা বুকিং দিয়েছিলাম। আমরা জার্নি শুরু করব ন্যারো ক্যানালসের মধ্যে দিয়ে, তারপরে ন্যারো ওয়েজ আর বিভিন্ন ক্যানালের ভেতর দিয়ে আমরা যাব মুনরো আইল্যান্ড। ফিশ ফার্ম দেখব, ন্যারো ক্যানালের চারপাশে দেখব ছোট ছোট ম্যানগ্রোভের গাছ, তারপরে প্রবেশ করব ম্যানগ্রোভ ফরেস্টে, তারপরে চলে যাব অষ্টমুদি লেক। অষ্টমুদি লেক থেকে আমরা দেখব ম্যানগ্রোভ আর্চ, তারপরে আমরা অষ্টমুদি লেক এবং কাল্লারা রিভারের কনফ্লুয়েন্স দেখব এবং ফিরে আসব যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানে। এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কাল্লারা রিভার, আর লোকাল স্থানীয়রা এটাকে অনেকে লেকও বলে থাকেন। আর আমরা মিটিং পয়েন্টটাও দেখিয়ে নিলাম, মিটিং পয়েন্টটাও দেখালাম আগে, অষ্টমুদি লেক আর কাল্লারা লেক। সত্যি অসাধারণ, এসব জায়গায় না আসলে বোঝা যায় না প্রকৃতির কি অপরূপ খেলা। অ্যাট লাস্ট আমাদের এই এক্সপিরিয়েন্স শেষ হলো বোটিংটা, এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম যে এই মুনরো আইল্যান্ডে বোটিংটা কত সুন্দর, কিরকম লাগে। সামনে থেকে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। 3 ঘন্টা রাইডটা তো আমাদের পক্ষে পুরোটা রেকর্ড করা সম্ভব না নয়। তো আপনারা যারা কেরালা প্ল্যান করছেন তারা অবশ্যই মুনরো আইল্যান্ডে এখানে আসবেনই আসবেন। এটা ইভিনিং এও আপনারা আসতে পারেন, আর সানসেট অথবা সানরাইজের সময়টা আপনারা চুজ করতে পারেন। খুবই সুন্দর। এই সময়টা আমাদের একটু কষ্ট হতে পারে রোদের জন্য, কিন্তু তাও কষ্টটা গায়ে লাগছে না প্রকৃতির এই লীলা দেখে। আর আমরা নিচে ডেসক্রিপশনে লিখে দেব আমরা কোথা থেকে বুক করেছিলাম অফিসিয়াল ওয়েবসাইটটা। একদম। চলো আপাতত আমাদের ডেস্টিনেশনে যাওয়া যাক। আর এই হচ্ছে আমাদের ক্যাব। গুড আফটারনুন। গুড আফটারনুন। আমরা জাস্ট পৌঁছালাম ভারকালাতে, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, অ্যাকচুয়ালি রুমে চেক ইন করে নিয়েছি। চেক ইন করে আমরা দাঁড়িয়ে রয়েছি একটা স্কুটি রেন্টের জন্য। কালকে আমরা একটা স্কুটি করেই আমরা 4-5টা ঘোরার প্ল্যান করছি। এখন আমরা ক্লিফে যেতে পারিনি। আমরা যেটা বুক করেছি সেটা হচ্ছে কেরালা বাম্বু হাউস, যেটা হলো একদম নর্থ ক্লিফের উপরে। এখন আমরা বিচ অ্যাক্সেসটা তোমাদের দেখিয়ে দেবো। আর যেটা থেকে আমরা স্কুটির জন্য কথা বলছি সেটা হচ্ছে এটা ওশিয়ানিক রেসিডেন্সি। তো এখন দেখা যাক, ওয়েট করছি স্কুটি আসুক। স্কুটি আসার পর আমরা আপডেট চেক করছি, আপডেট দিচ্ছি কি করব। কারণ স্কুটি নিয়ে আমার মনে হয় ঘোরাটা অনেক বেটার হবে। ব্ল্যাক স্যান্ড বিচ বলে হেঁটেই ওয়াকেবল ডিসটেন্স আছে। আর মেইনলি আমাদের মেইন টার্গেট হচ্ছে জটায়ুটা আর যা বিচেস আছে। এক্স্যাক্টলি একদম এনাফ। এক্স্যাক্টলি। দেখা যাক এরপরে প্ল্যান গুলো কিভাবে করব। আমরা এখন কিন্তু পরে কোথায় যাবো কি থাকবো কিছু প্ল্যান করি কিছু না, চলছে এইভাবে, কিছু বুকও করছি, কিছুই করিনি। আমরা যেটা বুক করেছি, আমি চাইছিলাম যাতে নর্থ ক্লিফের ওপরেই পাই, সেরকমই করেছি। আর তোমরা এই পাশটা দেখতে পারো, প্রচুর খাবার দোকান। হ্যাঁ, প্রচুর, খুব সুন্দর সুন্দর খাবার দোকান আছে এবং অনেক কিছু অপশনস আছে এখানে। প্রচুর ফরেন টুরিস্ট, মানে ফিলটা আলাদা হচ্ছে। আর তোমরা যারা এতদিন ধরে আমাদের সাবস্ক্রাইবার আছো বা আমাদের ব্লগটা দেখো, তারা এতদিনে বুঝে গেছে আই অ্যাম এ সি লাভার। তো যেই গর্জনটা কানে এসছে, ব্যাস হয়ে গেছে, গর্জন কানে এসে। আচ্ছা, এখান দিয়ে একটা ভিউ, কথা বলতে বলতে এই ভিউটা না দেখালে না মনে হচ্ছে জাস্টিফাই করা হবে না। ভারকালা পৌঁছেই আমরা ছুটে গেছিলাম দার্জিলিং ক্যাফেতে, এবং সেখানে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স খেতে খেতে উপভোগ করেছিলাম এই সুন্দর সানসেটটা, যেটা আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আশা করছি আপনাদের এই সানসেটটা খুব সুন্দর লেগেছে। আর এখানেই শেষ হচ্ছে আজকে আমাদের কেরালার এই পর্ব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি পর্বে কেরালা।
কেরালার সিজন চলে এসছে, আপনারা সকলে কেরালা এখন যেতে পারেন, উপভোগ করতে পারেন। আর সাথে সঙ্গে থাকুক আমাদের ভিডিও আনকাট সুগন্ধিতা। নমস্কার। ভালো থাকবেন, সুখে থাকবেন।